এখন যে পাঠ অর্থাৎ নবম ভক্ত সম্মেলনে গুরু মহারাজ প্রথম দিবসের সময় যে ভাষণ দিয়েছিলেন, সেই যে ভাষণ পত্রিকায় মুদ্রিত হয়েছে, কৌস্তবে মুদ্রিত হয়েছে, নৈবৃত্তিতে মুদ্রিত হয়েছে, আশীর্বাদ বাণীতে মুদ্রিত হয়েছে, তা এখন পাঠ করে শোনাবেন গোবিন্দ সাহা দাদা। শ্রী গুরু জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমাদের ভক্ত সম্মেলনীর বার্ষিক অধিবেশন। তোমাদের অনেকে বহু দূর দেশ হইতে কষ্ট ও পরিশ্রম স্বীকার করিয়াও যে এই সম্মিলনীতে যোগদান করিয়াছ, তাহাতে বড়ই আনন্দিত হইয়াছি। এই সম্মিলনীর অধিবেশন প্রতি বৎসর যাহাতে কোনো না কোনো স্থানে হয়, তাহাই আমার ঐকান্তিক বাসনা। তোমাদের উৎসাহ, উদ্দীপনা, কর্মপ্রচেষ্টা এবং অর্থ ব্যয় সাফল্যমণ্ডিত হোক, ইহাই শ্রী ভগবানের নিকট প্রার্থনা করি। ভক্ত সম্মেলন ডাকা হয় কেন? তোমাদের সম্মুখে একটি মহান আদর্শ রহিয়াছে, সত্য, সেবা, নীতি, ধর্ম। এই আদর্শের সঙ্গে কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়েরই কোনো বিরোধ থাকিতে পারে না। মানুষ সত্যনিষ্ঠ হইবে, ভগবৎ বোধে জীবের সেবা করিবে, সৎ পথে থাকিবে এবং সচ্চরিত্র হইবে। ইহা অতীব দুঃখের কথা যে প্রতি বৎসর এই ভক্ত সম্মেলনের একই কথা বারবার আমাকেই বলিতে হয়। সংঘবাণী ও সম্মেলনের প্রয়োজনীয়তা প্রাঞ্জল ভাষায় বুঝানো বক্তাদেরই কাজ। এই সম্মিলনীর দুইটি নাম। একটি ইহা নরনারায়ণ সভা, কারণ যত্র জীব তত্র শিব। দ্বিতীয় ইহা সাধনা সভা, কারণ এখানে সাধন তত্ত্ব উপলব্ধির স্থান, অনুসন্ধানের স্থান। যাহারা এখানে আসিবে তাহারা এখানে স্মরণ, মনন, শ্রবণ, ধ্যান এর ইঙ্গিত লাভ করিতে পারিবে। ধর্মকার্যেই ভয়ের কারণ। তিনি আরও বলেন, পাপীরা পাপ করে, ভগবান দয়াবান, প্রয়োজন হইলে পাপীকে ক্ষমা করেন, যেমন জগাই মাধাইকে ক্ষমা করেছিলেন। কিন্তু ধর্মের নামে অধর্মের, পুণ্যের নামে পাপের ক্ষমা ভগবান করেন না। এখানে পাপের কোনো ক্ষমা বা মুক্তি নাই। তাই তোমরা 2 দিন সতর্ক হইয়া সম্ভব মতো সম্বল গ্রহণ করিয়া লও। তিনি আরও বলেন, গঙ্গা স্নানে পাপ ক্ষয় হয়, কিন্তু গঙ্গার ভিতরে পাপ করিলে তাহা কি প্রকারে ক্ষমা পায় আমার জানা নাই। তোমরা ধর্ম করিতে আসিয়া অধর্ম লইয়া বাড়ি যাইও না। আমার পক্ষে এই সম্মেলন সুষ্ঠুভাবে সমাপন করার জন্য যাহা প্রয়োজন তাহা আমি করিয়াছি। যদি এখন তোমাদের অসাবধানতার বা ইচ্ছাধীনতার জন্য বিঘ্ন হয়, তাহার জন্য তোমরাই দায়ী, আমি সেখানে থাকিব না। যাহারা শ্রীগুরু সঙ্ঘের স্তম্ভস্বরূপ, তাহারা এখনই আমার বাণীকে ভিত্তি করিয়া আমার ভাবে ভাবান্বিত হইয়া অন্যকে ভাবান্বিত করিবে, এই আশা করি। এইসব আমাকে করিতে হইবে কেন? এখন তোমরা নিরাপদে সম্মেলন শেষ করিয়া উপযুক্ত পাথেয় লইয়া স্বস্থানে গমন করিয়া সুখে বাস করো, এই আশীর্বাদ করি। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। এখন একটি ভাষণ প্রদান করবেন স্বামী শিবানন্দ সরস্বতী। ওনার বিষয়টি এইরূপ সম্মেলনের মাধ্যমে প্রকৃত কর্মের সন্ধান পাওয়া যায়, তাই এইরূপ সম্মেলনের গুরুত্ব সমাধিক। বলবেন স্বামী শিবানন্দ সরস্বতী দাদা। তার সময়কাল 15 মিনিট। শ্রী গুরু জয়। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন
তস্মৈ শ্রী গুরবে নমঃ। 40তম ভক্ত সম্মেলনে আমার প্রতি যে আদেশ হয়েছে চেষ্টা করছি সেই সম্পর্কে বলবার জন্য। গুরুদেব একটু আগে বললেন এই ধরনের সম্মেলনের গুরুত্ব, প্রয়োজন, তাৎপর্য। তো আমাদেরকে যে উপদেশ গুরুদেব দিয়েছেন তার থেকে আমাদের বুঝে নিতে হবে যে এরকম সম্মেলন পূর্বেও অনেক হয়েছে। ঋষি যুগ থেকে বা সেই সত্য যুগ থেকে এরকম সম্মেলন বিভিন্ন জায়গায় হয়েছে। সেখানে ঋষিরা নিজেদের উপলব্ধি একে অপরের সঙ্গে বিনিময় করতেন। এইভাবেই তাদের সম্মেলন চলত। পরে দাপর যুগে নৈমিষারণ্য এটার একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময় আপনা থেকেই হয়ে উঠেছিল। চাতুর্মাস্য বলে একটা মাস, 4 মাস একটা সময় বৈষ্ণবরা এখনো পালন করেন। সেই সময়টাকে তারা সাধনা বা তপস্যার সময় বলেই নির্দিষ্ট করেন। আর সাধু সমাজে চাতুর্মাস্য ছিল ব্যাসদেবের সময়ে নৈমিষারণ্যে ভারতবর্ষের সমস্ত সাধু প্রায় সেখানে উপস্থিত থেকে 4 মাস যাবৎ তাদের উপলব্ধি, তাদের ঈশ্বর আরাধনা বিভিন্ন রকম ছিল, রূপভেদ ছিল, রকমভেদ ছিল। তো সেইগুলোকে নিয়ে তারা একে অপরের সঙ্গে আলোচনা চর্চা করতে করতে মন্থন যাকে বলে, তো সেই রূপ মন্থনের মধ্য থেকে উঠে আসতো এক একটি তত্ত্ব, এক একটি শ্লোক, এক একটি স্তোত্র, সেইগুলো যা চিরন্তন হয়ে রয়েছে। তো গুরুদেবও সেই রকম করেই তার শিষ্যদের নিয়ে সেই সম্মেলনেরই প্রবর্তন করে গেছেন যে প্রতিটি বৎসর একটি সময় 2টি দিন নির্দিষ্ট করে সেই দিন গুরুদেবকে সামনে রেখে গুরু পরমেশ্বর, গুরু পরম ব্রহ্ম, তিনি তখন দেহে থাকাতে তারও সুবিধা হয়েছিল এবং তখন যারা তার সঙ্গে সম্মেলন করেছেন তারাও তাকে জানবার, বুঝবার, উপলব্ধি করবার একটা বড় সুযোগ পেয়েছিলেন। তো বৈদিক যুগ থেকে শুরু হলেও পরবর্তীকালে আমাদের মহাপ্রভুর সময়েও দেখা গেছে যে তিনিও বিভিন্ন ক্ষেত্রে সম্মেলন করতেন তার নিজস্ব পরিকরদের সঙ্গে নিয়ে। সেখানেও তিনি সবসময় মন্থনই করতেন। তো আলোচনা কম করতে, মানে অল্প সময়ের মধ্যে করতে হবে। পরে বক্তা আছেন, তার 30 মিনিট সময় আছে। সুতরাং আমাদের পথ গুরুদেব যা নির্দিষ্ট করে গেছেন সেটা হলো, আমাদের পরম গুরুদেবও বলেছেন বেদান্তের গৌরাঙ্গের পথ, বেদান্তের মত। গুরুদেবও বৈদান্তিক ধারায় নিগমানন্দ সরস্বতী শঙ্করাচার্য প্রবর্তিত 10 নামার এক নাম। আমাদের গুরুদেব সন্ন্যাস নাম ব্যবহার করেন নাই বলে আমরা সরস্বতী কি ভারতী কি গিরি কি পুরী এসব আমাদের নামের সঙ্গে নাই, গুরুদেবের নামের সঙ্গে। আমরা সরস্বতী ব্যবহার করি কারণ আমরা সরস্বতী সম্প্রদায়ের অন্তর্গত। তে বৈদান্তিক সংঘ, বেদান্ত বিজ্ঞান গুরুদেব কয়েক জায়গায় উপদেশ করেছেন তোমরা বেদান্ত বিজ্ঞান ধারণ করিতে অভ্যাস করো। আবার তার গুরুর নির্দেশ মতো
গৌরাঙ্গের পথকেও তিনি ধরে থাকবার চেষ্টা করেছেন বা আমাদের নির্দেশও দিয়েছেন, যেখানে যখনই উপস্থিত হও একটু হরিনাম করবে। কখনো আরও জোর দিয়ে বলেছেন, বাংলার মানুষ যেন বাংলার ভগবানকে ভুলিয়া না যায়। তিনি গৌরাঙ্গকে বা এই হরিনাম প্রবর্তক শ্রীমান মহাপ্রভুকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করেছেন এবং তাকেও তিনি গুরু বা ঈশ্বর বলেই জ্ঞান করেছেন। একটা কথা আছে, মানে সম্মেলন কথা বলতে গিয়ে মনে পড়ে গেল একটা কথা। গুরুদেব নবদ্বীপ কালনা এদিক ঘোরাঘুরি করতে করতে একবার বাবলা অদ্বৈত পাঠে তিনি গিয়েছিলেন। ডায়েরিতে যা লিখেছেন স্মরণ করছি যতটা পারছি, একবারে অক্ষরে অক্ষরে হয়তো নাও মিলতে পারে। গুরুদেব বলছেন, অদ্বৈত পাঠ পরিক্রমা করতে গিয়ে আমার কীরকম একটু ভাবস্থ অবস্থা হয়ে গেল। একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়লাম। কি একটি গাছের কথা বলেছেন, তমাল গাছ অথবা অন্য কিছু। তমাল গাছ একটা আছে এখনো। ও সেখানে আমি গিয়ে গাছটা ধরে একটু দাঁড়ালাম, একটু ভাবস্থ বা ধ্যানস্থ। হঠাৎ দেখি পিঠে কেউ যেন তাকে টোকা দিচ্ছে। চমকে ফিরে তাকালাম, মহাপ্রভু। আমি প্রণাম করব কি কেউ কিংকর্তব্য মোর। তিনি বললেন, কি আচার্য, কি ভাবিতেছ? গুরুদেব বললেন, আমি বললাম, আমি এখন কি করিব? প্রভু বললেন, যা করিতেছ তাহাই করিয়া যাও, উহাতেই মঙ্গল হইবে। তো এও এক সম্মেলন, ভক্তের সঙ্গে ভগবানের সম্মেলন। সে একরকম হয় যা আমরা করছি, আর ভগবানেও সম্মেলন হয়, যেটা অদ্বৈত পাঠে হয়েছিল। তো পরম্পরাটাকে গুরুদেব এগিয়ে নিয়ে এসেছেন যে বৎসরে একবার তোমরা সকলে মিলে মিলিত হয়ে এই নির্দিষ্ট ধারায় শাস্ত্র আলোচনা, গুরুবাক্য আলোচনা, ধর্মলাভ করবার উপায়, ধর্মলাভ করবার চেষ্টা, ধর্মলাভ করবার জন্য আমাদের একটা আন্তরিকতা বা আমাদের একটা মনের চাহিদা, এটা তৈরি হওয়া দরকার। গুরু সম্পর্কেও জানতে হবে, তত্ত্বগত দিক থেকেও জানতে হবে এবং বস্তুগত বা বাস্তব ভাব দিয়েও জানতে হবে। সেগুলোর সঙ্গে একটা প্রতিষ্ঠান তো ঠিকই, কিন্তু প্রতিষ্ঠানটা শুধুমাত্রই প্রতিষ্ঠান নয়। এখান থেকে ধর্ম বিচ্ছুরিত হবে, এখান থেকে ধর্ম ছড়িয়ে পড়বে। তো সেই ধর্মক্ষেত্রটাকে আমাদের ধরে রাখতে হবে। সম্মেলন আমাদের সেই ব্যাপারে উৎসাহিত করবে, একে অপরের সঙ্গে পরামর্শ করে মত বিনিময়, ভাব বিনিময় ইত্যাদি করে আমাদের এগিয়ে চলতে হবে। আমার পরম গুরুদেব যা বলেছেন, যে গুরুদেবও যেটাকে ফলো করেছেন, যে মতটা বেদান্তের, কিন্তু ভক্তির ভাব, জ্ঞানের ভাব নিয়ে শুধু নয়। জ্ঞানের ভাব অর্থে যে বেদান্ত শাস্ত্রগুলিকে বলা হয়, তার অর্থ বা তার গূঢ়তত্ত্ব জানা বোঝা সম্ভব নয়। সম্ভব নয় এই কারণে বলছি যে বর্তমান যুগে আমাদের সেই রকম গভীর ধ্যান ধারণা করবার মতো অবকাশ নেই। সাধু সন্ন্যাসীই হোক বা গৃহস্থদের মধ্যেই হোক, ভক্তিভাবে আশ্রয় করে ভগবানের কাছে অনেকটা পৌঁছানো যায়। কিন্তু জ্ঞানের দ্বারা আমি ব্রহ্ম হেন জ্ঞানকে ব্রহ্মজ্ঞান কয়, গুরুগীতা বলেছেন। তাই আত্মজ্ঞান লাভ করা অতি কঠিন ব্যাপার, তাও তিনি বলেছেন গুরুগীতা। তো সেই গুরুগীতারও উৎপত্তি কিন্তু ওই সাধু সমাজ থেকেই। একদিন সভা করি যত ঋষিগণ, রোমহর্ষণ পুত্র সুতে কইল নিবেদন। তো সেও এক সম্মেলন, সেখানেও বহু ঋষি, তারা সকলেই ব্রহ্মজ্ঞানী। তবুও সেখানে একজন ভালো বক্তা, রোমহর্ষণ পুত্র সুতমুনিকে কাছে পেয়ে ব্রহ্মজ্ঞ ঋষিরা তাকে আবার নতুন করে তাদের অনুভবকে, তাদের উপলব্ধিকে আরও জানবার জন্য ঋষির কাছে প্রার্থনা করছেন, কিছু বলো, কিছু আলোচনা হোক।
তো সেই আলোচনা শুরু হয়ে 5 দিন 7 দিন 10 দিন মাসাধিককালও চলে যেত। সেই জন্য গুরুদেব বলছেন এই ধরনের সম্মেলনের গুরুত্ব আছে, প্রয়োজন সমধিক, যথেষ্ট গুরুত্ব আছে। আর তিনি ভাষণের মধ্যেও আমাদের সেই কথাকেই আমরা শুনলাম, যেখানে এসেছো এই মহা সম্মেলনে এখানকার বস্তুটাকে জানবার চেষ্টা করো, তার সঙ্গে মেলবার চেষ্টা করো, আত্মস্থ হও, নিজের ভিতরে ঢোকো, নিজেকে খোঁজো। আমি দাতা বা আমি ভক্ত বা আমি সাধু, আমি সন্ন্যাসী, এইসব তো আছে, এসব পোশাকে আছে, ভিতরে কি আছে, সেখানে কি লাভ হয়েছে, সেখানে গুরুর সঙ্গে কতটা সম্পর্ক হয়েছে, সেখানে আমি নিজেকে কতটা জেনেছি। আমার আত্মজ্ঞান বলতে আমি কাকে বুঝি, কে আমি, আমার একটা নাম আছে, আমার একটা শরীর আছে, শরীরের সঙ্গে নামের কি সম্পর্ক? আমার নামের সঙ্গে গুরুদেবও নাম দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, এটাও নাম, সেটাও ঈশ্বরেরই নাম। তো আমাকে গুরু প্রদত্ত যে নামটা আছে একাক্ষর, কারু কারু বেশিও থাকতে পারে, আমাদের সন্ন্যাসের একটু বড়, তো সেটা উপলব্ধি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোনো কিছুই হয় নাই, ধর্ম জগতে প্রবেশ করাও হয় নাই। সেই উপলব্ধি করতে গেলে নিজেকে আত্মস্থ হতে হবে। তার জন্য মাতৃসঙ্গ গুরুদেব দিয়ে গেছেন, বলেছেন। গুরুদেব আমাদের সাধন ভজনের ব্যবস্থা করেন নাই, কে বলল? মাতৃসঙ্গ কেন করেছি? সেটাও সম্মেলন, অনেকজন, একজন নয়, একা নয়। এই সম্মেলন মাতৃসঙ্গ সমবেতভাবে করার অর্থ হচ্ছে যে যেখানে অনেকজন একসঙ্গে সম্মিলিতভাবে প্রার্থনা করে বা তার আওয়াজটাও যেমন জোর হয়। আমরা সমবেতভাবে প্রার্থনা করেছিলাম, তখন একটা ভাইব্রেশন অন্যরকমই হয়েছিল। আমি এখন একটা কথা বলছি, মাইকে বলছি, কিন্তু সেই ভাইব্রেশনটা ওই রকম হচ্ছে না। তাই যতই সমবেত হওয়া যাবে, সেই জন্য সম্মেলনের প্রয়োজন। অনেকে একসঙ্গে একই ভাবধারায় চলবো, আমরা একই গুরু শিষ্য, একই মন্ত্র আমাদের, একই ভাবনা আমাদের। তা আমরা সেই রকম করে যত ভাবতে পারবো ততই আমরা এখান থেকে প্রকৃত কি ভাবতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে পেতে হবে, এই রাস্তাগুলো, পথগুলো আমরা খুঁজে পাব। সেই লক্ষ্য নিয়ে, সেই ইচ্ছা নিয়ে, সেই জিজ্ঞাসা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সম্মেলনে উপস্থিত হতে হবে। তবে আমরা ভক্ত সম্মেলনের একজন প্রার্থী বা একজন ভক্ত হতে পারবো। এবং সেই রকম এই বক্তাদের মধ্য থেকেই আপনার মনের মতো একটি কথা যদি আপনি খুঁজে পান, হ্যাঁ এটি বেশ ভালো লেগেছে, তাহলে সেইটিকে নিয়েই আপনাকে আরও 1 বছর পর্যন্ত সেটাই সবসময় মনের মধ্যে ভাবনা, সেটা কি চিন্তা ভাবনা, তার অর্থ কি, সেটাকে তার বিস্তৃত করলে কি লাভ হচ্ছে, সেটাকে নিয়ে নিজের মধ্যে ভাবনা ভাবতে বলছেন এতেই প্রকৃত পথ পাওয়া যায়। অর্থাৎ আমাদের জন্ম মৃত্যুর যে চক্রের মধ্যে দিয়ে আমরা পড়ে আছি, বের হতে পারছি না, সেখান থেকে বের হওয়া, রাস্তা পাওয়া। কি রাস্তা? মুক্তির রাস্তা, মোক্ষের রাস্তা। গুরুর কাছে এসেছি, মন্ত্র পেয়েছি, তারপরেও হচ্ছে না, তখন গুরুদেব বলছেন সমবেতভাবে একসঙ্গে হয়ে সেই ভাইব্রেশনটাকে নিয়ে তোমরা চর্চা করতে থাকো। যেখানে সমবেত হবে সেখানেই আমিও গিয়ে উপস্থিত হব। আমি একের সঙ্গে সম্পর্ক রাখা তার পক্ষে অসুবিধা। যখন বহু হয় সেটাকে গুরু বলা হয়, যখন সমষ্টি হয়ে যায় সেটাই সঙ্গ হয়ে যায়। তো সঙ্গ গুরু এক অভিন্ন, একা সঙ্গ হয় না, সঙ্গ সমবেতভাবে হয়। তো যেখানে অনেক শিষ্য, অনেক ভক্ত, অনেক মানুষ একসঙ্গে একই ভাবনা ভাবছে, তা ভাইব্রেশনটা সেখানে মোটা হয়ে যায়, একটা দৃঢ় হয়ে যায়, সেটাকে ধরা সহজ হয়ে যায়। এই জন্য একবারে দুবারে হবে না, গুরুদেব বলছেন বারে বারে হোক। এরকম ভক্ত সম্মেলনের প্রয়োজন আছে, এরকম ভক্ত সম্মেলনের গুরুত্ব আছে। কারণ আমাদের আত্মজ্ঞান লাভ করবার, আমাদের সিদ্ধি লাভ করবার, আমাদের মোক্ষ মুক্তি লাভ করবার উপায় এই ভক্ত সম্মেলন। কথা কম বলতে হবে, পরের বক্তা আসেন। তো সেই নৈমিষারণ্য থেকে শুরু করে আর আজকে এই শ্রীগুরু সঙ্গের এখানে আমরা বসে যে আলোচনা করছি, সেই সবই আলোচনা ব্রহ্ম আলোচনা।
উপস্থিত আছেন দুজন ব্রহ্মবিদ। মূর্তি আমরা মূর্তি রেখেই বলছি, কিন্তু ওনারা মূর্তি নন। এই মূর্তিগুলো চিরস্থায়ী ঈশ্বর সম্পর্কে এরা প্রতিষ্ঠা হয়ে গেছে, এখান থেকে কেউ হটাতে পারবে না। দুজনেই বরিষ্ঠ ব্রহ্মবিদ, কম বেশি কেউ নাই এখানে। তা তাদের সামনে বসে তাদের মূর্তি ধ্যান করলেও হয়, তাদের মন্ত্র রয়েছে, তাদের মূর্তি ধ্যান করলেও হয়, কিন্তু নিজেকে আগে সেই রকম করে তৈরি করতে হবে। আত্মজ্ঞান লাভ, আমি কে, আমার শরীরটার মধ্যে আমি কোনটা, শরীরের মধ্যে খুঁজুন, মনের ভিতরে ঢুকে যে আমার আমি কোনটা। প্রত্যেকে যদি আমার আমিটাকে চিনতে পারেন, তাহলে আপনাদের অনেকটাই অগ্রসর হয়ে গেছেন, বুঝবেন। আপনার নিজের মধ্যে আপনি কোনটা, আপনার সত্তাটা কি। আমি কথা বলছি, আমার একটা চেহারা আছে, এই শিবানন্দ স্বামীজি। তা আপনাদেরও প্রত্যেকের চেহারা, সেই চেহারাটা নয়, ওটা পড়ে থাকে, ওটা মরে যায়, ওটা অসুস্থ হয়ে যায়, ওটা বিকৃত হয়ে যায়। কিন্তু আপনার মধ্যে এমন একটা জিনিস আছে যা চিরন্তন, যা ঈশ্বর দ্বারা নির্দিষ্ট করা আছে চিরকাল, সেটাকে নিত্য বস্তু। নিত্য বস্তু মানে তার কোনোদিন নড়চড় হয় না। যে সূর্য নিত্য, কিছু সময় থাকে, রাত্রিবেলা সে থাকে না মানে আমাদের কাছে থাকে না, অন্য জায়গায় থাকে, সে নিত্য। তার উদয় অস্ত বলে কিছু নেই, কিন্তু আমরা বলি মুখে উদয় অস্ত। যেমন মহাপুরুষদের বলি তাদের জন্ম মৃত্যু, তাদের জন্ম মৃত্যু নয়, তারা এখান থেকে ওখানে সরে যায়, আমার চোখের আড়াল হয়ে যায় বলে আমি দেখতে পাই না, কিন্তু থাকে। তা আমাদের আত্মসত্তাও ঠিক সেই রকম, দেহ পরিবর্তন হয়, কিন্তু সেই সত্তাটার পরিবর্তন হয় না। সেই যে আমার নিজস্ব আমি, কোটি কোটি বার কীট পতঙ্গ থেকে পশু পক্ষী থেকে সর্বত্র ঈশাবাস্যমিদম সর্বম, কথা বেড়ে যাবে। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগতন জগৎ, উপনিষদের ঈশ উপনিষদে প্রাচীনতম উপনিষদ, তার প্রথম বাক্যটাই হচ্ছে ঈশাবাস্যমিদম সর্বম। সেই ঈশ্বর ঋষি বলছেন যে আমি যা দেখছি সবই ঈশ্বর দেখছি। আকাশ বাতাল, গাছপালা, গরু ছাগল, মানুষ, ঋষি মুনি, ঈশাবাস্যমিদম সর্বম, কি বিরাট কথা বলে দিয়ে গেছেন। যা কিছু দেখছি সবই ঈশ্বর। সেই রকম অনুভবে উপলব্ধিতে আসতে হবে। তার জন্য এই সম্মেলনগুলো আমাদের সাহায্য করতে পারে। গুরুদেব এই জন্যই সম্মেলন করেছেন এবং এই সম্মেলনে আমাদের উপস্থিত থাকতে বলেছেন। সম্মেলনে উপস্থিত থাকতে গেলে এবং সম্মেলনকে অনুভব করতে করতে নিজের ঘরে মন্ত্রের জপ করতে হবে, সঙ্গে নিয়মিত উপস্থিত থেকে গুরুবাক্যের সঙ্গে সমবেতভাবে সাধন করাটার ফলটাকে পাওয়ার ইচ্ছা, চেষ্টাটা রাখতে হবে। তো আত্মসাধন আমাদের হয়ে উঠবে না বলে, মন্ত্রের সাধন হয়ে উঠবে না বলে, তিনি মহাপ্রভুর ওই চিরাচরিত প্রথাকে যে সমবেতভাবে নাম কীর্তন করো, তাতেও একটা ঘোর লাগে, তাতেও একটা মনের অবস্থা তৈরি হয়। নামে সুর তাল ছন্দের মধ্যে দিয়ে মন অনেকটাই ভিতরে ঢুকে আসে, বাইরের দিকে যায় না। ধ্যান করতে বসলে জব হাতও হয়তো ঘোরে, কিন্তু মন্ত্রের স্মরণ ঠিক হয় না। মন্ত্রের স্মরণের সঙ্গে মন্ত্রের অর্থ, মন্ত্রের দেবতা, এগুলোকেও তিনটাকে খেয়াল রাখতে হয়। মন্ত্র, মন্ত্রের অর্থ এবং মন্ত্রের দেবতা, এগুলোকে সব এক জায়গায় করলে পরে মনকে বলা হবে যে তার মন খানিকটা সংযত হয়েছে। তো আজ এইটুকুই থাক, পরে আবার কখনো আলোচনা করব। এই আলোচনা সম্ভব শেষ হতে পারবে না, কারণ ঈশ্বরকে কেউ বলে শেষ করতে পারে নাই। আমাদের অনুসন্ধান থাকবে আমাদের নিজেদেরকে খুঁজে দেখা যে আমার শরীরের মধ্যে আমি কোনটা। আজ এই কয়টি কথাই গুরুচরণে নিবেদন করে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে গুরুচরণে আপনাদের সকলের আত্মজ্ঞান লাভ হোক এই আশীর্বাদ ভিক্ষা করে আমি আমার কথা শেষ করছি। শ্রী গুরু জয়।